আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমামুল মোত্তাকিন। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো গত পর্বে আমরা দেখেছিলাম জাভাস্ক্রিপ্টের এনভায়রনমেন্ট সেটআপ। জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আপনার পিসিতে কী ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে এ সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করেছিলাম এবং আমরা ডাউনলোড করেছিলাম নোড.জেএস, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আপনারা যদি নোড.জেএস ডাউনলোড করে না থাকেন তাহলে অবশ্যই নোড.জেএসটা ডাউনলোড করে নেবেন। সো আজকের ভিডিও মূলত জাভাস্ক্রিপ্টের আউটপুট নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কোনো এইচটিএমএল এর এলিমেন্টের ভিতরে আউটপুট শো করানো যায়। ঠিক আছে, সো এই জিনিসটা জানতে হলে আমরা W3 স্কুলসে চলে গেলাম। W3 স্কুলসে জেএস আউটপুট অপশন মানে পেজে গেলে আপনি দেখতে পারবেন জাভাস্ক্রিপ্ট ডিসপ্লে পসিবিলিটিস। এখানে 4টা ওয়ে বলা আছে যে 4ভাবে আপনি জাভাস্ক্রিপ্টের কোড ডিসপ্লে করতে পারেন, মানে আউটপুট পেতে পারেন। সো আজকে আমরা নাম্বার 1 যে ওয়েটা আছে সেটা দেখব, .innerHTML। আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে এখানে innerHTML এর এক্সাম্পল দেখতে পারবেন এবং এখানে কিছু ঘিজিবিজি কোড দেখতে পারবেন যেখানে innerHTML এর এক্সাম্পল দেওয়া আছে। সো আমরা কোড দেখার আগে আমরা একটু বুঝে নেই যে innerHTML জিনিসটা কী। সো innerHTML-কে আপনি মূলত একটি ইনজেকশনের সাথে তুলনা করতে পারেন। ঠিক আছে, যে ইনজেকশনের ভিতরে কিছু মেডিসিন থাকে এবং মেডিসিনটা ইনজেকশনের মাধ্যমে মানুষের শরীরে পুশ করা হবে। ঠিক আছে, সো এখন ডাক্তার যদি মানুষের শরীরে ইনজেকশন পুশ করতে চায় তাহলে তো সে র্যান্ডমলি মানুষের যে কোনো জায়গায় পুশ করে দিবে না, তাই না? মানুষের কোনো একটা জায়গা সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, সো আপনি মানুষের শরীরটাকে আপনি কল্পনা করে নিতে পারেন যেটা আপনার HTML ফাইল। এখন যেই কথাটা বলছিলাম যে কোনো জায়গায় তো আপনি চাইলে পুশ করতে পারবেন না। আপনি তো চাইলে মাথার মধ্যে বা চোখের মধ্যে ইনজেকশন পুশ করতে পারবেন না। সো আপনি হয়তোবা হাতে পুশ করবেন। সো আপনার পুরো বডি থেকে একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে নিতে হচ্ছে যে আপনি হাতে সিলেক্ট করবেন। সো আমরাও HTML এর মধ্যে একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে নিলাম। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পি ট্যাগ আছে এবং পি ট্যাগের ভিতরে একটি আইডি অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে হলো ডেমো। আর খেয়াল করলে দেখতে পারবেন যে পি ট্যাগটা কিন্তু ফাঁকা। ঠিক আছে, পি ট্যাগের ভিতরে কিছু নেই। ওকে, সো এই যে আমাদের শরীরে কিন্তু প্রথমে মেডিসিনটা থাকে না। মেডিসিনটা আমরা ইনজেকশনের মাধ্যমে নেই বা কোনো ভ্যাকসিন আমরা ইনজেকশনের মাধ্যমে নেই, তাই না? সো আপনি মেডিসিনটাকে কল্পনা করতে পারেন এটা আমাদের কন্টেন্ট, যেটাকে আমরা আউটপুট করবো। আমাদের কন্টেন্ট বা আউটপুট হিসেবে আপনি মেডিসিনটাকে কল্পনা করতে পারেন যে এই যে পি ট্যাগের মধ্যে যে ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গায় আমাদের কন্টেন্টটা বসবে। ঠিক আছে, এটাকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বসাবো। আর এই টোটাল ইনজেকশনটাকে আপনি জাভাস্ক্রিপ্টের কোডের সাথে কল্পনা করতে পারেন। সো ইনজেকশন আর মেডিসিন যদি আপনার থাকে তাহলে তো আর আপনি পুশ করতে পারবেন না, আপনার একটা সুইয়েরও প্রয়োজন হবে, তাই না? সো আপনি এটাকে innerHTML এর সাথে তুলনা করতে পারেন। জাভাস্ক্রিপ্ট কোড আর innerHTML দুইটা কিন্তু আলাদা জিনিস না, দুইটাই জাভাস্ক্রিপ্ট কোড, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে জাভাস্ক্রিপ্ট কোড আর innerHTML বলছি। innerHTML মূলত জাভাস্ক্রিপ্টের একটা প্রপার্টি। ঠিক আছে, সো এখন আপনি সুন্দর মতো ইনজেকশনের মাধ্যমে মেডিসিনটা মানুষের শরীরে পুশ করতে পারবেন। ঠিক তেমনভাবেই innerHTML ব্যবহার করে আপনি জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে আপনি কন্টেন্ট বা আউটপুট HTML এর যে এলিমেন্ট আছে, ফাঁকা যে এলিমেন্ট যেটার ভিতরে কোনো কন্টেন্ট নেই, সেখানে আপনি কন্টেন্ট অ্যাড করে দিবেন। ঠিক আছে, সো এটাই হচ্ছিল মূলত innerHTML এর থিওরি। সো চলুন আমরা এখন প্র্যাকটিক্যাল দেখে নিই। ওকে, সো আমরা আমাদের কোড এডিটরে চলে আসলাম। এখানে বেসিক HTML এর স্ট্রাকচার নেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডক টাইপ HTML এর হেড, যেখানে জাভাস্ক্রিপ্ট আউটপুট লেখা শো করছে, আর HTML এর বডি। সো আমরা বডি ট্যাগের উপরে, বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে তার উপরে একটা স্ক্রিপ্ট ট্যাগ দিচ্ছি এবং স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা মূলত কোড লিখব। আপনি চাইলে স্ক্রিপ্ট ট্যাগের সাথে এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে সোর্স করে আপনার যে app.js ফাইলটা আছে, মানে আলাদা জেএস ফাইল নিয়েও আপনি কাজ করতে পারবেন। তবে আমরা এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখানেই জাভাস্ক্রিপ্টের কোড লিখবো আপাতত। ঠিক আছে, ওকে, তার আগে আমি একটা কাজ করে নিই। আমি h1 ট্যাগ দিয়ে নিচ্ছি পেজটাকে একটু সুন্দর করার জন্য। h1 ট্যাগের ভিতরে লিখে নিই যে উই আর লার্নিং innerHTML। ঠিক আছে, উই আর লার্নিং innerHTML এবং একটা পি ট্যাগ দিয়ে নিচ্ছি। আমি একটু ফাঁকা করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং একটি আইডি দিয়ে দিচ্ছি ডেমো। আচ্ছা, পি ট্যাগটা কিন্তু মূলত ফাঁকা, এর ভিতরে কিছু নেই। সো আমরা Ctrl+S দিয়ে সেভ দিচ্ছি, আর এটার পাথটা আমরা কপি করে নিচ্ছি এবং আমাদের ব্রাউজারে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে এন্টার প্রেস করছি। আচ্ছা, সো আপনি দেখতে পাচ্ছেন যে উই আর লার্নিং HTML এই লেখাটা শো করছে এবং পি ট্যাগের ভিতরে কিছু নেই। আপনি যদি একটু ইন্সপেক্ট করেন রাইট বাটন ক্লিক করে, মানে যে কোনো জায়গায় কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে যদি আপনি ইন্সপেক্ট করেন তাহলে আপনি দেখতে পারবেন যে h1 থেকে উই আর লার্নিং HTML আসছে এবং পি ট্যাগটা মূলত ফাঁকা। এই যে এখানে পি ট্যাগটা আছে যেটা মূলত ফাঁকা, কিছু নেই। আমি যদি পি ট্যাগে কিছু লেখার চেষ্টা করি,
হ্যালো, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং ব্রাউজারে গিয়ে রিলোড দিই, তাহলে এখানে হ্যালো শো করছে। কিন্তু আমরা এই হ্যালো লেখাটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লিখবো, ঠিক আছে? আচ্ছা, সো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে দেখেন, একটা রোগী কিন্তু ডাক্তারের কাছে না আসলে কিন্তু ডাক্তার তাকে ইনজেকশন পুশ করতে পারবে না। সো রোগীকে আগে আসতে হবে, তাই না? সো আমরা রোগীকে কল্পনা করেছিলাম কিসের সাথে? আমরা রোগীকে কল্পনা করেছিলাম HTML এর ফুল ডকুমেন্টটার সাথে। সো HTML এর ফুল ডকুমেন্টটা কি? এই যে আমাদের টোটাল যে HTML ফাইল আছে সেটা হলো আমাদের HTML এর ডকুমেন্ট, ঠিক আছে? সো আমরা প্রথমে ওকে বলে নিচ্ছি যে ডকুমেন্ট, তুমি আগে ডকুমেন্টকে ধরো। ওকে, সো ডকুমেন্টকে ধরলা, ডকুমেন্টকে ধরার পরে তোমার কাজ শেষ না, তুমি এখন একটা পার্টিকুলার জায়গাকে টার্গেট করবা, পার্টিকুলার একটা এলিমেন্টকে টার্গেট করবা। সো আমরা HTML এর যে পি ট্যাগটা আছে এই পি ট্যাগটাকে টার্গেট করলাম। সো টার্গেট করার জন্য আমি বলছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, আচ্ছা, এলিমেন্টকে ধরো, মানে এই যে ইপি নামের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টকে ধরো আইডির মাধ্যমে। সো গেট এলিমেন্ট বাই, খেয়াল করবেন আমি কিন্তু গেট ছোটো হাতের এবং বড় হাতের, বি বড় হাতের। সো এক একটা ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু আমি বড় হাতের দিচ্ছি কোনো স্পেস ছাড়া, ঠিক আছে? আচ্ছা, সো গেট এলিমেন্ট আইডিকে ধরো, মানে গেট এলিমেন্টকে ধরো বাই আইডি। সো আইডির মাধ্যমে কোনো একটা এলিমেন্টকে ধরো। ওকে, আমরা এটা বলে দিচ্ছি যে ডকুমেন্টের ভিতরে, মানে পুরা এই ফাইলটার ভিতরে আইডি আছে, ঠিক আছে? এরকম একটা ডকুমেন্টকে, মানে এরকম একটা এলিমেন্টকে তুমি ধরবা। আচ্ছা, সো একটা HTML ডকুমেন্টে কিন্তু অনেকগুলা আইডি থাকতে পারে। সো কোন আইডিটাকে ধরবে সেটাকে আপনার বলে দিতে হবে যে তুমি ধরবে হলো ডেমো নামের আইডিটাকে। এই যে ডেমো নামের আইডিটা আছে তাকে তুমি ধরবে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমি এখানে আইডির যে নামটা সেটা হলো ডবল কোটেশনের ভিতরে লিখেছি। আপনাকে অবশ্যই এটা ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে। আচ্ছা, আমি জাভাস্ক্রিপ্টে বলে দিয়েছি যে তুমি ডকুমেন্টকে ধরবা, ডকুমেন্টকে ধরার পরে কোনো একটা এলিমেন্টকে ধরবা, মানে আইডির মাধ্যমে কোনো একটা এলিমেন্টকে ধরবা। কোন এলিমেন্টকে ধরবা সেটাও আমরা বলে দিয়েছি। এখন আমরা বলবো যে এই এলিমেন্টকে ধরার পরে তুমি সেটাকে innerHTML করো। সো innerHTML কথাটা শুনে আমরা বুঝতে পারছি যে ইনসাইড এলিমেন্ট, তাই না? innerHTML মানে ইনসাইড দ্য এলিমেন্ট সামথিং উইল হ্যাপেন, রাইট? সো এটা আমরা বুঝতে পারছি। সো আমরা ওকে বলে দিই ডট innerHTML, দেখতে পাচ্ছেন ইনার লিখেছি আমি আই ছোটো হাতের এবং HTML যে লিখেছি HTMLটা বড় হাতের, ঠিক আছে? এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন। সো innerHTML কী করবা, আমি ওকে বলে দিই ইকুয়াল, এই যে এটা হলো আমাদের মেডিসিনটা, মানে এখানে আমরা কন্টেন্ট দিব। এখন যে কন্টেন্টটা আমরা এখানে লিখবো সেটাই চলে যাবে এই পি ট্যাগের ফাঁকা জায়গাটায়। সো জাভাস্ক্রিপ্টে আপনি যদি টেক্সট লিখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হয়। ক্লিয়ার? আপনি যদি নাম্বার লেখেন সেক্ষেত্রে আপনার ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি টেক্সট লিখতে চান, মানে স্ট্রিং লিখতে চান, সেক্ষেত্রে আপনার ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরেই লিখতে হবে। সো আমি আপাতত টেক্সট লিখছি, সো এই জন্য আমি ডবল কোটেশন দিয়ে নিচ্ছি। ডবল কোটেশনের ভিতরে আমি লিখছি আই এম ফ্রম জাভাস্ক্রিপ্ট, ওকে। সো আমি এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে নিচ্ছি এবং আমি ব্রাউজারে চলে যাচ্ছি। তারপর আমি এটাকে রিলোড করছি। দেখেন এখানে আমাদের আউটপুটটা শো করছে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আমাদের HTML এর মধ্যে ছিল না, কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML এর এলিমেন্টের ভিতরে কন্টেন্ট অ্যাড করতে পেরেছি। আপনি যদি এখানে একটু ইন্সপেক্ট করেন, ডেভেলপার টুল থেকে এলিমেন্ট ট্যাবে যদি আপনি যান এবং বডিটাকে একটু এক্সপ্যান্ড করেন এবং দেখেন H1 ট্যাগ থেকে উই আর লার্নিং innerHTML শো করছি এবং পি ট্যাগ যেটা একটু আগে ফাঁকা ছিল সেখানে কন্টেন্ট বসে গেছে, তাই না? আপনি যদি জাভাস্ক্রিপ্ট কোডটাকে কমেন্ট করে দেন, মানে এই কোডটাকে, আচ্ছা কমেন্ট করছি না, আপাতত মুছে দিচ্ছি, আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে সেভ দিচ্ছি এবং ব্রাউজারে গিয়ে রিলোড দিচ্ছি। আপনারা বডিটাকে দেখতে পারবেন যে HTML এর যে পি ট্যাগটা আছে পি ট্যাগের ভিতরে কিছু নেই। কিন্তু যখনই আমি জাভাস্ক্রিপ্টের কোডটা অ্যাড করলাম, কোডটা অ্যাড করলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে পি ট্যাগের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কন্টেন্ট অ্যাড করতে পেরেছি, মানে কন্টেন্ট পুশ করে দিতে পেরেছি। সো এটাই মূলত innerHTML। আর এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে জাভাস্ক্রিপ্টের যে আরও বিষয়গুলো আছে, ডকুমেন্ট ডট রাইট আছে, উইন্ডো ডট অ্যালার্ট আছে, কনসোল লগ আছে, এই বিষয়গুলো ব্যবহার করে, মানে এই ফাংশনগুলো ব্যবহার করে কীভাবে আমরা আউটপুট করতে পারি সেগুলো আমরা দেখব। সো আজকের ভিডিও এতটুকুই। আর ভিডিও অবশ্যই লাইক করবেন এবং বুঝতে অসুবিধা হলে কমেন্টসে জানাবেন যে কোথায় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? সো ভালো থাকবেন সবাই, সবাইকে আসসালামু আলাইকুম।